মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন, আমার উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যু 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয়। বান্দার গলা দিয়ে গড়গড়ানি শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি তওবা করে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ সবাই মিলে বলা লাগে একসঙ্গে, ঠিক কি না? আচ্ছা সুবহানাল্লাহ বললে গুনাহ না সওয়াব? তাহলে চুপ করে আমি কিছু কিছু লোককে দেখতে পাচ্ছি এরা পুরো কসম খেয়ে বসেছে হুজুর বললেও সুবহানাল্লাহ বলবে। আমরা সবাই মিলে বলবো বলে ইনশাআল্লাহ। যখন সুবহানাল্লাহ বলার দরকার ঠিক হাওড়া জেলা সুবহানাল্লাহ জানেন তো একসঙ্গে পুরো প্যান্ডেল ফাটিয়ে ফেলবে। হাওড়া জেলায় এই গুণটা আছে, সুবহানাল্লাহ যখনই বলবো হাত যখনই তুলে দেব জানবেন সবাই মিলে সুবহানাল্লাহ একসঙ্গে বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। জোরে বলে ভালো লাগবে না? কত সুন্দর লাগবে, মাজলিস ঘুম ঘুম করবে। আমাদের দুই কাঁধে কটা ফেরেশতা থাকে? দুটো, কিরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা সওয়াব লিখে আর বাম দিকের ফেরেশতা কি লিখে? গুনাহ। বান্দা যখন নেকির কাজ করবে সঙ্গে সঙ্গে নেকি লেখা হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বান্দা যখন নেকির কাজ করবে দেখতে পাওয়া যাবে বান্দা যখন গুনার কাজ করবে আল্লাহর ফেরেশতারা বান্দাকে সময় দিবে। আল্লাহ ফেরেশতারা ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে কন্ট্রোল করে বাম দিকের ফেরেশতাকে বলবে বান্দাটার গুনাহ লিখতে একটু দেরি করো, কেননা বান্দাটা তওবা চাইতে পারে। বান্দা যখন তওবা চেয়ে নেবে, এ যুবকেরা, বান্দা যখন তওবা করে নেবে বান্দার গুনাহ লেখা হবে না, কিন্তু বান্দা যখন নেকির কাজ করবে সঙ্গে সঙ্গে নেকি লেখা হবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় বান্দা যখন তওবা করবে তার গুনাহ লেখা হবে না, বরং তওবা চাওয়ার জন্য তার নামে একটা নেকি লিখে দেয়া হবে। একটা নেকি তার নামে লিখে দিবে। কটা? একটা। জেনে রেখে দেন। তাহলে কাজে কাজে আপনাকে আমাকে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, আমরা আল্লাহর কাছে তওবা চাইবো, আল্লাহ আমাদের maaf করে দিবে। জোরে বলবে না? maaf করার মালিক কে? আল্লাহ। তুমি কত অন্যায় করেছো বাপ। যুবক শুনছো ভাইগুলো, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে। আমি এক্ষুনি একটা পূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব, জেনে রেখে দেন। আমরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করব, কেননা একটা যুবক প্রতিদিন সে অন্যায় করে রাস্তায় পড়ে পড়ে কাঁদছে। হযরত ওমর বলছে, যুবক তুই কাঁদিস কেন? বলছে, হুজুর আমি একটা অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে maaf হবে, এই জন্য আমি কাঁদছি। বলছে, কি অন্যায় করেছিস বল? বলছে, হুজুর আমি এমন একটা অন্যায় করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর দরবারে maaf চাওয়া হবে না, আমার মনে হয় আল্লাহর কাছে তওবা চাওয়া যাবে না। কি অন্যায় করেছো? বলছে, তুমি চলো আমাকে নবীর দরবারে নিয়ে চলো।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে এরকম ভাবে হযরতে ওমর আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যুবক ছেলেটাকে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় করেছে? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা ওমর, চলে যাও, চলে যাও, যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও। যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, কি এমন অন্যায় করেছো বলো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহর আপনার কাছে বলতে পারবো না। কি এমন অন্যায় করেছো? তোমার গুনাহটা কি আল্লাহ পাকে জমিনের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আসমানের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি জান্নাত জাহান্নামের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার গুনাহটা কি আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড়? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি, আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা যুবক, কি এমন অন্যায় করেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের মাটি খানা সরিয়ে দিয়ে কবরের ভিতরে প্রবেশ করে যায়, কাফন খানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করে দিবে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে, যুবক ছেলেকারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকেও বড় অন্যায় করেছি। কি গুনার কাজ করেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকম ভাবে গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল। যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তার কাফনখানা খুলে যখন কবর থেকে উঠে যাব, কে যেন আমায় মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহমক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যে মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করে যখন আমি কবর
কবর থেকে উঠে যাব। হুজুর আমায় কে যেন মেয়ের গলা করে বলে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলি। কাল কিয়ামতে ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তাই আজকে দিনে কাঁদতে লাগি। আল্লাহ নবী বলে, বাবা যুবক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী আমি বলতে পারবো না। যুবক ছেলে কানা সিজদায় পড়ে কাঁদতে লাগে। এরকম ভাবে চলে গেলেন, পর্বতের চূড়ায় উঠে গেলেন। আল্লাহ পাক, তুমি যদি আমায় মাফ না করো, কে মাফ করবে আল্লাহ? তুমি যদি মাফ না করো, দুনিয়ার কোনো খাবার খাবো না আল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, যুবক ছেলে কানা এরকম ভাবে 40 দিন কেটে গেল। যুবক ছেলে কানা আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে, আল্লাহ পাক তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও। এরকম ভাবে 40 দিন কেটে গেল। 40 দিন পর যুবক ছেলে কানা আমার এরকম ভাবে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কত সুন্দর লাগলো বলেন তো? আলহামদুলিল্লাহ। এটা কি গোবর ডাকা তো? মহব্বতের জায়গা, খুব ভালোবাসেন, আল্লাহ কবুল করেন আমার ভাইরা। তো তাহলে দেখেন, আমরা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবো। কার কাছে? আল্লাহর কাছে। সাদা জামা ময়লা লেগে গেলে কি করতে হয়? বলো বলো। ধুতে হয়, পরিষ্কার করতে হয়। জেনে রেখে দেন, সাদা জামা যদি এই মাটিতে ফেলে দিই, এই ধুলোতে ফেলে দিই, পুরো নোংরা হয়ে যাবে, ঠিক না? তো অনুরূপ জানবেন, আমাদের আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাদিস পাক, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोले, वो इजा फसादा फसादल जासदा कुल्लु। अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोले, अला वही अल काल, उसका नाम है काल। बोलते अंतर पाक माने की बॉडी पाक, और अंतर नापाक माने बॉडी নাপাক। তাহলে যদি সাদা জামা এই নোংরা জায়গায় পড়ে, একে ধোয়ার জন্য সার্ফ বা সাবানের ব্যবহার করা লাগবে, ঠিক কি না? তো অনুরূপ জেনে রাখবেন, অন্তরকে পাক করতে গেলে আল্লাহর কাছে তওবা চাইতে হবে। তওবা চাইতে হবে। তওবা চাওয়ার জন্য শর্ত হচ্ছে 3টে। এক নাম্বার, তুমি যখন তওবা চাইবে, মনে করবে আমার তওবাটা আল্লাহ কবুল করছে। জোরে বলবে না? 2 নম্বর, তুমি এই প্রমিস করো যে আমি পুনরায় এই গুনার কাজ আর করব না, গুনার কাজ আর করব না। আল্লাহ তওবাকে কবুল করছে। আর তওবাতুন নুসুহা, খালেস দিল থেকে তওবা চাওয়া। আর 3 নাম্বার, তুমি মনে অনুশোচনা করো, গিল্টি ফিল করো যে আমার দ্বারা এত বড় অন্যায় হয়ে গেল। এই অনুশোচনা করা, মনকে ধিক্কার দেয়া, এই 3টে জিনিস যার মধ্যে থাকবে, জানবেন আল্লাহ তার তওবাকে কবুল করে দেবে। বাপেরা, তাই এই জায়গায় বসেছি, একটা দুয়ার মাজলিস। আমার শাহরুখ মন্ডল, তাই তো নাকি, বেচারি বহুদিন আগে এই ডেটটা আমার গায়ে দিয়ে নিয়েছিল। বাড়ি মায়ের মুরব্বি সব যারা কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে এই মাহফিল, ঠিক কি না? সাথে সাথে আল্লাহ যেন নিয়ত করেছিল বাড়িতে একটা ইসালে দুব, আল্লাহ যেন মনের আশাকে পূরণ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি অন্য বিষয় নিয়ে, যেহেতু এটা একটা কবরবাসীদের উদ্দেশ্য করে দোয়ার মাজলিস, ঠিক কি না? তাই এই মরণ প্রতিটা মানুষের হবে, এ থেকে কেউ রেহাই পাবে ভাই? বলো,
কেউ রেহাই পাবো না। যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব, তাহলে খবর নিয়ে দেখো বড় বড় ডাক্তার বাবুরা মারা যেত না, ঠিক না? কথা বলেন, খাল লড়ালে হবে বল না মুখ দিয়ে, ঠিক না? বুঝ যদি আমরা ভাবি দোয়া তাবিজ করে বেঁচে যাব, খবর নিয়ে দেখো আল্লাহর ওলিরা, ওলি কুতুব গৌস নবীরা ইন্তেকাল করতেন, ঠিক কি না? তাহলে মানতে হবে মরণ অনিবার্য, প্রতিটা মানুষের হবে। সন্দেহ আছে কারোর? আল্লাহর কোরআন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। যখন তাহলে আল্লাহ বলবে, শুনো একটা কথা বলি, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? এই দিকটাই চলে এসো, এই দিকটাই ফাঁকা আছে। আমরা চিরজীবন বাঁচবো না, আমরা মারা যাব। রাসূল বলছে, আল্লাহ বলছে, যখন দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। আর ফেরেশতারাও মারা যাবে। কারা? ফেরেশতারা চারজন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল বলবে, আল্লাহ আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে, জিবরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি, আমাকে ছেড়ে দাও। আজরাইল, না, কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল, চারজনই শেষ। আল্লাহ বলছে, এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বে। তাহলে দেখো, যদি ফেরেশতারাও মারা যেত না, তাহলে মরতে প্রতিটা মানুষের অনিবার্য হবে। আমরা হাজারো যদি চেষ্টা করি, মরণ থেকে কেউ বাঁচতে পারবো? যদি ভাবি ভেলোরে নিয়ে ডাক্তারি করব, ব্যাঙ্গালোরে নিয়ে যাব, চেন্নাইয়ে নিয়ে যাব, টাকা আছে খরচা করব, বাঁচবে? বাঁচবে না। মরণ অনিবার্য। কিন্তু আমরা যদি চেষ্টা করি, যেহেতু মায়ের মুরব্বীদের নামে দোয়ার মজলিস, তারা কবরে চলে গেছে, আমরা যদি চেষ্টা করি কবরে আযাব থেকে বাঁচতে পারবো, আযাব থেকে বাঁচতে পারবো। এটা দোয়ার মজলিস। হাদিস পাকে এসেছে, দোয়া ও মাখবুল ইবাদ, দোয়াটাও একটা ইবাদত। শুধু তাই নয়, এরকম ভাবে শুনছেন বড় পীর আব্দুল কাদের, আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দ, আল্লাহ বান্দার নসিবে যেটা লিখে রেখেছে, তাকদীরে যেটা লেখা আছে কি হয়? হয়। রাসূল বলেছেন, ইল্লা বিদুয়া, যদি তোমরা দোয়া চাও, ওই দোয়াকে আল্লাহ ফিরায় না। মনে করেন কবরবাসীরা আজকের দিনে আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। আজকে একটা দোয়ার মজলিস হচ্ছে, কবরডাঙ্গার মানুষগুলো সব দোয়া চাইবে, যাই এই দোয়া চাইবো। বড় পীর এক জায়গায় একদিন দাওয়াতে গেছে, একটা যুবক হুজুরের হাত ধোয়াচ্ছে। কি করেছে? হাত ধোয়াচ্ছে। যুবক হাত ধোয়াচ্ছে, বড় পীর জিজ্ঞেস করছে, প্রথমবার হাত ধুলে হাত ধোয়া শেষ হলো না, দ্বিতীয়বার হাত ধুচ্ছে, হাত ধোয়া শেষ হলো না, তিন জোকে হাত ধুলে শেষ হলো। এখন সব মুরিদরা বলছে, হুজুর তুমি এই যুবকটাকে এত কষ্ট দিচ্ছ কেন? একে তিন যোগে, আপনার তো এক যোগেই হাত ধোয়া শেষ হয়ে যেত, তিন যোগ দিয়ে পানি দিয়ে হাত ধোয়াচ্ছেন, ব্যাপারটা কি?
মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরতে আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদেরা শুনে রেখে দাও আমি আব্দুল কাদের জিলানী আমি আজকে দিনে যখন এই ছেলেটা আমাকে হাত ধোয়াতে এসেছিল এর কপালে জাহান্নামী লেখা আছে আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম কুরআন শরীফে এসেছে হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান যদি কেউ তোমার প্রতি এহসান করে তুমিও তার প্রতি এহসান করো যখন ছেলেটার কপালে জাহান্নামী লেখা আছে আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ফরিয়াদ করলাম আল্লাহ পাক ছেলেটার কপাল থেকে যদি জাহান্নামী লেখা না উঠে আমি আব্দুল কাদের জিলানী হাত ধোয়া শেষ করব না প্রথম চোখে হাত ধোয়ালো জাহান্নামী লেখা উঠলো না দ্বিতীয় চোখে হাত ধোয়ালো জাহান্নামী লেখা উঠলো না ছেলেটা যখন তৃতীয় চোখ হাত ধোয়ালো আমার আল্লাহ ওই যুবকের কপাল থেকে জাহান্নামী লেখা তুলে দিয়ে জান্নাতি লিখে দেয় জাস্ট শুধু আল্লাহর কাছে দোয়া চেয়েছি তাহলে এই আমরাও দোয়ার মজলিসে বসেছি তকদিরে যার যেটা নসিবে লেখা আছে হবে কারো কবরে যদি আযাব হয় তকদিরে লেখা থাকলে হবে কিন্তু দোয়া চাইলে আল্লাহ ফিরাই না আল্লাহ ইচ্ছা করলে কবরে আযাবকে maaf করে দেয় তাই তো আমরা হাজারো চেষ্টা করলে মরণ থেকে বাঁচবো না কিন্তু আমরা কবর থেকে বাঁচতে কবরে আযাব থেকে বাঁচতে পারবো আসেন আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব কবর